আসসালামু আলাইকুম, সবাইকে জবসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে বাংলাদেশ পুলিশ এসআই পদের একটা সার্কুলার প্রকাশিত হয়েছে। সার্কুলার কিভাবে আবেদন করবেন এবং পরীক্ষার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। তো রয়েছে বাংলাদেশ পুলিশের সাব ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র। তো আবেদন শুরু হবে 5 অক্টোবর, শেষ হবে 20 অক্টোবর। 15 দিন সময় দিয়েছে। এখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। বয়সটা হচ্ছে 19 থেকে 27 বছর। শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস করতে হবে, কম্পিউটারে দক্ষতা থাকতে হবে, বাংলাদেশের নাগরিক, অবিবাহিত থাকতে হবে। শারীরিক পরীক্ষার মাপ 5 ফুট 6 ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ 32 ছেলেদের ক্ষেত্রে এবং সম্প্রসারিত 34, মেয়েদের প্রযোজ্য নয়। চোখের দৃষ্টিশক্তি 5/6/6 থাকতে হবে। তারপর রয়েছে কাগজপত্র। শারীরিক পরীক্ষার যাচাইয়ের জন্য কি করতে হবে? তো police.teletalk.com.bd ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে শারীরিক এবং কাগজপত্র যাচাই করে নেবেন। তো আবেদন 5 তারিখ শুরু হবে। তো আবেদনের জন্য আপনারা প্রিপেইড নাম্বার থেকে টেলিটকের 45 টাকা সার্ভিস চার্জ জমা দেবেন। 300x300 ছবি এবং 380 পিক্সেলের একটা স্বাক্ষর আপলোড করবেন। তো প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহার করে সংরক্ষণ করবেন। দ্বিতীয় ধাপে হচ্ছে প্রত্যেক প্রার্থীকে ইউজার আইডি দেবে 40 টাকা। আপনার এখানে এসআইপি স্পেস ইউজার আইডি আবেদনের সময় পাবেন। 16342 নম্বর পাঠালে তারপর একটা অ্যাপ্লিক্যান্টসের জন্য এরকম একটা 40 টাকার একটা মেসেজ, ওখানে একটা পিন থাকবে। তারপর সেটা লিখবেন এসআইপি স্পেস ইএস স্পেস পিন 16343 পাঠালে হয়ে যাবে। এটা হচ্ছে আপনার প্রথম। তারপর রয়েছে প্রিলিমিনারি স্ক্রিনিং। এখন এটা হচ্ছে প্রথমত অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান বা এসএসসি বা ডিগ্রি স্নাতক পরীক্ষার ফলাফল এবং উচ্চতার ভিত্তিতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ পরীক্ষার জন্য যাচাই করা হবে। তো শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পর্কে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন। তো ইউজার আইডি পাসওয়ার্ড থেকে আপনারা একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট বা পিট ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করবেন। তারপর রয়েছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণের শারীরিক সক্ষমতা যাচাই। এক্ষেত্রে আপনারা যেদিন শারীরিক মাপ হবে সেদিন কিন্তু নিয়ে যাবেন অ্যাডমিট কার্ডের 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ, তারপর সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক চারিত্রিক সনদের মূল কপি, জেলার বাসিন্দা বা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ, অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইনডেমিনিটি ঘোষণাপত্র, পিতামাতার কিংবা আইনানুগ অভিভাবক কর্তৃক সম্মতিপত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্র মূল কপি, সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কোটার সকল সনদপত্র নিয়ে যাবেন। তারপরে এমএস ওয়ার্ড অফিস ব্রাউজিংয়ে আপনাদের 3 সপ্তাহ বেশি কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে লিখিত মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা। শারীরিক সক্ষমতা যারা পাশ করবেন তারা লিখিত পরীক্ষার জন্য অংশগ্রহণ করবেন। তো আপনারা police.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে 500 টাকা ফর্ম পূরণ করে 550 টাকা জমা দিবেন। তারপর হচ্ছে অনলাইনে পূরণকৃত তথ্যাদি আপনার পরবর্তী কার্যক্রমের জন্য ব্যবহার বিধে সাবমিট করে সকল পূর্ব সম্পর্কে প্রার্থীর শতভাগ নিশ্চিত হবেন। তার দ্বিতীয় ধাপে আপনারা এখানে এই দ্বিতীয় ধাপটা এইভাবে আপনারা টাকা পেমেন্ট করবেন। তারপর রয়েছে লিখিত ও মনস্তত্ত্ব কম্পিউটার দক্ষতা বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোড করবেন। তো লিখিত পরীক্ষার জন্য আপনারা police.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আপনারা ছবি এবং পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষার কেন্দ্র, অ্যাডমিট কার্ডটা পাবেন। 1 কপি প্রিন্ট করে সাথে নেবেন। লিখিত মনস্তত্ত্ব কম্পিউটার দক্ষতা বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষার সময় ওই পত্রটি আপনার দরকার হবে। লিখিত পরীক্ষা 3টি বিষয়ে মোট 250 নম্বর হবে। ইংরেজি, বাংলা, রচনা, কম্পোজিশনে 100, সাধারণ জ্ঞান গণিত 100, মনস্তত্ত্বে 50। তো উক্ত পরীক্ষার সময়সূচি police.gov.bd প্রার্থীতে পাবেন। কম্পিউটার হচ্ছে লিখিত পরীক্ষা পাশ করার পরে আপনাদের কম্পিউটার ও মনস্তত্ত্ব পরীক্ষা হবে। স্বাস্থ্য পরীক্ষাটা হচ্ছে লিখিত পরীক্ষার সকল চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আপনারা বাংলাদেশ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে নির্ধারিত তারিখে আপনারা অনলাইনে পূরণকৃত চিকিৎসা রীতিভুক্ত ফর্ম দাখিলপূর্বক স্বাস্থ্য পরীক্ষা করবেন। মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশকৃতদের স্বাস্থ্য পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা হলে তারা চূড়ান্তভাবে 1 বছরের জন্য পুলিশ যে ট্রেনিংটা পাবেন
তো মৌলিক প্রশিক্ষণটা হচ্ছে আপনার বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে 1 বছর মেয়াদী হবে। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা পাবেন সকল কিছু, ইউনিফর্ম, চিকিৎসা সেবা প্রদান করা হবে। 1 বছরের মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্ধারিত তারিখে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা উপস্থিত থেকে যোগদান করতে নন সম্মতি বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে সবাই যোগদান করবেন। নিয়োগ ও সুবিধাদি 1 বছর মেয়াদী মৌলিক সফল করার পর প্রশিক্ষণ বেসিক 16,000 টাকা থেকে 10 গ্রেডের চাকরি, যোগী ভাতা, রেশন সহ সকল সুবিধা পাবেন। তো এটা হচ্ছে, তো সকল পদোন্নতি তো রয়েছে, শান্তি মিশনে যেতে পারবেন। তো আপনারা সকল কিছু বিস্তারিত আলোচনা করছি, এখানে কোনো টাকা দিয়ে চাকরি হবে না। তো ধন্যবাদ। জব সেলফ পয়েন্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন।